বাংলাদেশের ঐতিহ্যবাহী হাতে মাখা মাছের রেসিপি। আর এই রেসিপিটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনারা যেরকমভাবে মাছ রান্না করেন তার থেকে 99% বেশি মজা হয় খেতে। রেসিপিটি সামান্য কিছু মশলা দিয়ে তৈরি করলেও খেতে কিন্তু অসাধারণ। এক থালা ভাত চেটে পুটে খাবে এই রেসিপি থাকলে। আর তৈরি হতেও বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যায়। তো দেরি কিসের, চলুন দেখে আসি। আর তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো রেসিপির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু কেটে রাখা রুই মাছ। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার একটা কড়াইতে এই মাছগুলোকে দিয়ে দেব, একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি। মাছগুলো খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এইবার আমি এর মধ্যে 4 থেকে 5টা কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পেঁয়াজ বাটা। এইবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো। এইবার সবগুলোকে একসঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রতিটা মাছের গায়ে, প্রতিটা টমেটোর গায়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বাংলাদেশের এই ঐতিহ্যবাহী হাতে মাখা মাছের রেসিপিতে আমরা আজকে রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছ, পাঙ্গাস মাছ অথবা ইলিশ মাছ দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, এখানে কিন্তু কোনো পানির ব্যবহার করবেন না। অথবা আপনারা যদি চান এর মধ্যে আলু দেবেন, সেক্ষেত্রে আপনারা এখানে আলু দিতে পারেন। আর আমি এখানে কিন্তু পানির ব্যবহার করব না। টমেটো থেকে যেই পানিটা বের হবে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি সাইড থেকে মশলাগুলো আমি মাছের উপরে দিয়ে এইভাবে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। আর এবার গ্যাসটা অন করে দিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু উনুনেও করতে পারেন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এটা দিলে কিন্তু এর স্বাদটা আরও মজা হবে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো আমি এটা 5 মিনিট মতো ঢাকা দিয়ে জাল করে নিয়েছিলাম। এবার ঢাকনা খুলে আমি মাছগুলো একটু উল্টে দিচ্ছি। তারপর তরকারিটা একটু নাড়াচাড়া করে দেব। আর এটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি যেহেতু এখানে পানির ব্যবহার করিনি, সেই জন্য এখানে লো ফ্লেমেই রান্নাটা করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। আর দেখুন এটা কি সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। আর এখানে কিন্তু মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে। এখন আমি উপর দিয়ে কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিলে কিন্তু এর স্মেলটা আরও সুন্দর বের হয় আর খেতে অনেক মজা হয়। তো আমি এইভাবে ঢাকা দিয়ে আরও 3 মিনিট জাল করে নিয়েছিলাম। এবার ঢাকনা খুলে নামিয়ে নিচ্ছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখলেই খেতে মন চাইছে। তো আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আর এই তরকারিটা রান্না করতে করতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে আপনাদের খুব অল্প সময়ে খুব সহজভাবে রান্নাটা করে দেখিয়েছি। যারা বাইরে থাকেন বা রান্না করার সময় পান না, তারা খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই উপকারী। আপনারা একবার হলেও রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এই লোভনীয় স্বাদের রেসিপিটি যাকেই রান্না করে খাওয়াবেন সবাই কিন্তু আপনার প্রশংসাই করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।